গতকাল বুধবার ছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায়নি নীতিশ কুমারকে। জেডিইউ নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি কেন এড়িয়ে গেছেন চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠান তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে ফোনও করেছেন নীতিশ কুমার, এমনটাই খবর। কিন্তু কেন তিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন তা নিয়ে চলছে রাজনৈতিক জল্পনা। একদিকে এই দুটি রাজনৈতিক দল, অর্থাৎ একদিকে তেলুগু দেশম পার্টি, অন্যদিকে জেডিইউ, দুটি দলই কিন্তু এবারের এনডিএ সরকারে বিজেপির প্রধান দুই স্তম্ভ। আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যেটা আপনার কাছে জানতে চাইব, এই যে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়ে গেলেন, এটা ঠিক কি ব্যাখ্যা দিচ্ছে রাজনৈতিক মহল? দেখুন, এটা বেশ বিস্ময়কর যে অন্ধ্রপ্রদেশে এত বছর বাদে এনডিএ, বিশেষ করে দক্ষিণ ভারতের একটি রাজ্যে এনডিএ সরকার শপথ নিচ্ছে এবং যে সরকারে মানে চন্দ্রবাবু নাইডু রয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে, যে চন্দ্রবাবু নাইডুর সমর্থনের ওপরে কেন্দ্রীয় সরকার নির্ভর করছে, সেই রকম একটি অনুষ্ঠানে কেন বিহারের মুখ্যমন্ত্রী এবং বিজেপির সঙ্গে যারা বিহারে সরকার চালাচ্ছেন সেই নীতিশ কুমার গেলেন না, এটা এমনিতেই বেশ বিস্ময়কর ঘটনা। এবং যেটা এখন জানা যাচ্ছে যে তিনি যাবেন না বলেই ঠিক করেছিলেন, এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে বিজেপিকে জানিয়েছিলেন যে আমাদের অন্য কাজ আছে, সেই জন্য আমরা ওখানে যেতে পারছি না। কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়ে বিজেপি সংবাদ মাধ্যমকে সূত্র মারফত জানিয়েছে যে নীতিশ কুমারের অন্য কাজ পড়ে যাওয়ায় তিনি আসতে পারেননি। এর থেকে কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এনডিএর সংসারটি সুখের সংসার মোটেই হয়ে ওঠেনি, বরং সেই সংসারে প্রত্যেকের বিরুদ্ধে নানা রকম ক্ষোভ, অভিমান এবং নানা রকম রাগ পুষে রাখছেন, এবং কেউই কাউকে জায়গা দিতে চাইছেন না। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মঞ্চে নীতিশ কুমার না গিয়ে চন্দ্রবাবু নাইডুকেও বুঝিয়ে দিলেন যে নীতিশ কুমারকে বললেই একটুখানি আর বলেই চলে আসবে না, নীতিশ কুমারেরও কিছু চাহিদা আছে, নীতিশ কুমারেরও কিছু দাবি আছে, সেই দাবি মেটাতে হবে। এখন এই দাবি পাল্টা দাবির টানামানির মধ্যে পড়ে বিজেপি সবাইকে কতটা সন্তুষ্ট রাখতে পারে, বিশেষ করে যখন খবর উঠছে যে লোকসভায় স্পিকার নির্বাচন, লোকসভায় সম্ভবত 26 তারিখে স্পিকার নির্বাচন অঙ্কুর, এবং যেটা খবর জানা যাচ্ছে যে এই স্পিকার নির্বাচনে যেহেতু চন্দ্রবাবু নাইডুর পার্টি খুব জোরদার দাবি জানিয়েছিল কিন্তু বিজেপি রাজি হয়নি, বিরোধী পক্ষ একজনকে স্পিকার হিসেবে ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়ে সেখানে কন্টেস্টে যেতে পারে লোকসভায়, এবং সেই রকম কন্টেস্ট যদি হয় তাহলে এনডিএর সব শরিকদেরকে ধরে রাখতে হবে বিজেপিকে। এই সব মিলিয়ে কিন্তু আগামী 2-3 সপ্তাহের মধ্যে বেশ আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে দিল্লির রাজনীতি, এবং সেই দিক থেকে নীতিশ কুমারের এড়িয়ে যাওয়া চন্দ্রবাবু নাইডুর অনুষ্ঠান, সেটা কিন্তু বেশ উৎসাহ, মানে বেশ একটা ঔৎসুক্য তৈরি করছে রাজনৈতিক মহলে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।